পর্যন্ত আমার মেয়েকে কোনো উদ্ধার করা দেয় নাই। ওরা ওরা আমার সাথে কোনো কথাই বলে নাই। ওরা আমাকে দিয়েছে ধিক্কার, ওরা আমাকে ধিক্কার দিয়েছে, ওরা আমাকে অসম্মান করেছে, বলছে তোর মেয়ে চলে গেছে। আমি বলেছি না, আমার মেয়ে চলে যায় নাই। আমি বারবার ওই বারবার আমি স্যারের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু আমাকে কথা বলতে দেয় নাই। ওরা আমাকে কথা বলতে দেয় নাই, বলতে তোর মেয়ে চলে গেছে, আর তোকে গ্রেফতার করবো, পিটবো, বিভিন্ন আমাকে হুঙ্কার দিচ্ছে। আমি আমার মনের ভিতরে আছে, আমি আমার সাতকানিয়াদের আমি বলেছিলাম স্যার আপনি আমার অভিভাবক, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি কার কাছে যাব? ওরা আমাকে সাহায্য করতে পারে নাই আজকে 4 দিন পর্যন্ত, ওরা আমাকে কিছু করতে পারে নাই। আমি আল্লাহর কাছে এটার বিচার চাই। আমার মেয়েকে প্রশাসনকে অনুরোধ করবো, আপনাদের হাতে ধরে বাইরে ধরে এবং সমস্ত প্রশাসনকে আমার অনুরোধ, আমার মেয়েকে জীবিত অথবা মৃত্যু ফেরত দিয়ে দেন। আপনার কাছে আমি অনুরোধ। ও ভাই আমার ভিতরে কোনো কথা নাই ভাই, প্রশাসনকে আমি অনুরোধ করছি আমার মেয়েকে ফেরত দিয়ে দেন, আমার মেয়েকে ফেরত দিয়ে দেন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। মেয়ের বাবা এখানে উপস্থিত থেকে আপনাদেরকে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা উনি পাননি। আমি চা বাগান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আজ রাতের ভিতরে তাদের সন্ধান আপনাদেরকেই দিতে হবে। প্রশাসনের নেতৃবৃন্দরা, প্রশাসনের পুলিশ প্রশাসন এখানে অনেকে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো অতি বিলম্বে তাদের হদিস দিন, বাবার বুকের ভেতরে ফেরত দিন, মায়ের বুকে তাদেরকে ফেরত দিন, মুসলমানদের কোলে তাদেরকে ফেরত দিন। রাজপথে নামার জন্য আমরা আপনাদের প্রতিবাদ করব না, প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। ইসকনকে বলতে চাই, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা সারিবদ্ধভাবে প্রলোভন দিয়ে, টাকা বিতরণ করে, বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে আমার মুসলমানের কলিজার টুকরা মেয়েদেরকে আপনাদের ঘরে তুলেছেন। তাদের পেটে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী অপশক্তির বাচ্চাগুলিকে প্রবেশ করাবার চেষ্টা করছেন। আমরা আজকের মানববন্ধন থেকে দাবি জানাতে চাই, আমার বোনদেরকে ব্ল্যাকমেল করে কালো মেজিদের মাধ্যমে তাদেরকে অপহরণ করা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমার বোনদেরকে তাদের মা বাবার হাতে ফেরত দেওয়া হয়, সাতকানিয়ার ওবায়দের নেতৃত্বে, সাতকানিয়ার সর্বস্তরে তৌহিদের দল নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন করব ইনশাআল্লাহ। পরিশেষে আমরা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বলতে চাই, এই ইসকনের কার্যক্রম সম্পর্কে আপনারা তদারকি করুন। ইসকন কার্যক্রম করছে মূলত ভারতের ডেস্টিনেশনে। আমরা তৌহিদি জনতা এতে শান্ত আছি। আমার হৃদয় রক্তকরণ হচ্ছেন, আমাদের দুর্ভাগ্যের বাদ যখন বেঁচে যাবেন তখন কিন্তু প্রশাসন আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমার